আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 মিশনে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে দুই দলই। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা ধরে রেখে টি-20তেও ভালো করতে চায় শ্রীলঙ্কা। আর সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়স্তের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের 2-1 ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মঙ্গলবার থেকে সিলেটে শুরু হওয়া টি-20 সিরিজের লঙ্কানদের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু জানিয়েছেন, দুটি নতুন মুখ নিয়ে সিরিজে নামছে তার দল। বাংলাদেশকে সমীহ করলেও এই সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। রাজশাহী থেকে আমরা সিলেটে এসেছি, ভিন্ন কন্ডিশন, কিন্তু আমরা সিরিজ জিততে চাই, যেভাবে জিতেছিলাম ওয়ানডে সিরিজ। আমাদের একাদশে পরিবর্তন এসেছে, তবে জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী। চলতি বছর নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-20 বিশ্বকাপের শেষ টি-20 খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। হোপফুলি প্রথমে তো আশা থাকবে যেন ম্যাচ মাঠে গড়ায়, কারণ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা। যেহেতু হচ্ছে সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, এটার জন্য একটা বেস্ট পসিবল ওয়ে হবে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। ওয়ানডে সিরিজের ভুলগুলো শুধরে টি-20তে ভালো পারফরমেন্স উপহার দিতে চান বাংলাদেশের এই অধিনায়ক। আমাদের হয়তো বা ভুলের সংখ্যাগুলো বেশি থাকে, যার কারণে ওদের সাথে ম্যাচ জেতার পরিমাণটা কম, বাট স্টিল মনে করি স্কিল ওয়াইজ বলেন বা পারফরমেন্সের দিক থেকে বলেন আমাদের দুটো টিমের ভিতরে এতটা কম্প্যারিজন নাই। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ হবে 30 এপ্রিল এবং সিরিজের শেষ ম্যাচ 2 মে মুখোমুখি হবে দুই দল। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।